মচমচে স্বাদ, স্তরবহুল গঠন আর ঐতিহ্যের গন্ধে সুস্বাদু খাবার বাকরখানি। আজ এটি পুরান ঢাকার অন্যতম জনপ্রিয় খাবার। তবে এর সঙ্গে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস। স্বাদ আর তৈরির ভিন্নতায় এটি হয়ে উঠেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার। বাকরখানির উৎপত্তি নিয়ে রয়েছে নানা মত, তবে সবচেয়ে প্রচলিত কাহিনী আমাদের নিয়ে যায় নবাবী আমলের ইতিহাসে। ইতিহাসবিদদের মতে মোগল শাসনামলেই এই বিশেষ রুটির প্রচলন শুরু হয়। জনশ্রুতি আছে, আগা বাখের নামের এক নবাব সেনাপতি তার প্রিয় নারী খানির জন্য তৈরি করেন এক ধরনের বিশেষ রুটি। প্রিয়জনের নামেই নাম মিলিয়ে রাখা হয় বাকেরখানি, যা সময়ের ব্যবধানে পরিচিত হয়ে ওঠে বাকরখানি নামে। অন্য একটি মত বলছে কাশ্মীর অঞ্চল থেকে এই রুটি ঢাকায় আসতো। ঢাকায় এসে এর রেসিপিতে আসে পরিবর্তন। এখনকার বাকরখানি হয়ে ওঠে আরও শক্ত, স্তরবহুল ও দীর্ঘদিন সংরক্ষণযোগ্য। এটি মূলত ময়দা, ঘি, দুধ আর লবণ এই সাধারণ উপকরণ দিয়েই তৈরি। তবে এর বিশেষত্ব হচ্ছে বহুস্তর তৈরির কৌশলে। বারবার ভাঁজ, ঘি দেয়া এবং ধীরে ধীরে তন্দুরে বেক করাই এর আসল রহস্য। পুরান ঢাকার দিন শুরু হয় বাকরখানি খেয়ে। চা কিংবা নেহারির সঙ্গে এই খাবার শুধু নাস্তা নয়, এটি তাদের সংস্কৃতির অংশ। শত বছর পেরিয়েও বাকরখানি টিকে আছে তার স্বাদ আর ইতিহাস নিয়ে। প্রতিটি স্তরে লুকিয়ে আছে উপমহাদেশের গল্প আর ঢাকার নিজস্ব ঐতিহ্য। সময় বদলালেও বাকরখানির আবেদন আজও অটুট। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।